নদ নদীর পানি বাড়ায় কুড়িগ্রাম, জামালপুর, সিরাজগঞ্জ, গাইবান্ধা ও বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্গত এলাকায় বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। এ বিষয়ে জানতে যাচ্ছি জামালপুরে। সেখানে আছেন সহকর্মী আসমাউল আসিফ। আসিফ, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কেমন আমাদের জানাবেন, আর নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে? শাওন, জামালপুরের যে বন্যা চলমান রয়েছে গত এক সপ্তাহ ধরে, আজ সকালে কিন্তু জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে এবং জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে পানি কিছুটা কমেছে। তবে পানি কিছুটা কমলেও কিন্তু দুর্ভোগ কমেনি। সার্বিক বন্যা পরিস্থিতি বলা যায় অপরিবর্তিত রয়েছে। বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে আজ সকালে যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ৯ সেন্টিমিটার কমে বিপদসীমার ৭৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে ৪ সেন্টিমিটার কমে বিপদসীমার ১১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন নতুন ভাবে আসলেই বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে, কারণ পানি এখন ধীরে ধীরে উজান থেকে ভাটির দিকে নামতে শুরু করেছে। জামালপুরের দেওয়ানগঞ্জ, ইসলামপুর, বকশীগঞ্জ, মেলান্দ, মাদারগঞ্জ এবং সরিষাবাড়ী উপজেলার মোট ৫০টি ইউনিয়ন কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে। আর বিভিন্ন রাস্তাঘাট ডুবে যাওয়ায় এবং অনেক রাস্তাঘাট বন্যার পানির স্রোতে ভেঙে যাওয়ায় কিন্তু নতুন নতুন করে অনেক এলাকা প্লাবিত হচ্ছে, লোকালয়ে পানি প্রবেশ করছে এবং ইতিমধ্যেই কিন্তু ৮,০০০ হেক্টর ফসলি জমি পানির নিচে ডুবে গেছে। বন্ধ রয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। শাওন, এই ছিল আমার কাছে জামালপুরের বন্যার সর্বশেষ তথ্য। জামালপুর থেকে জানছিলাম বন্যার খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদিকে কুড়িগ্রামেও বেড়েছে নদ নদীর পানি। এখন যাচ্ছি কুড়িগ্রামে, সেখানে আছেন সহকর্মী হাসিবুর রহমান হাসিব। হাসিব, কুড়িগ্রামে বন্যার সার্বিক চিত্র আমাদের জানাবেন। কুড়িগ্রামে গত ৭ দিন থেকে কিন্তু ব্রহ্মপুত্র, ধল্লা, তিস্তা সহ অন্যান্য নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনাকে একটা জিনিস বলে রাখি, আমাদের কুড়িগ্রামের চরাঞ্চলের প্রায় ২ লাখ মানুষ কিন্তু এখনো পানিবন্দী। এই পানিবন্দী মানুষগুলোর হাতে যেটুকু খাবার ছিল সে খাবারগুলো কিন্তু শেষ হয়ে গেছে। তারা বিভিন্নভাবে ধার দেনা করে এবং চড়া সুদে ঋণ নিয়ে কিন্তু তারা এই সময়টা পার করার চেষ্টা করছে। আমরা যদি বলি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ২৯৩ মেট্রিক টন চাল এবং ২০ লক্ষ টাকা এই দুর্গত মানুষের জন্য বিতরণ করা হয়েছে, কিন্তু সেটা স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন যে প্রয়োজনের তুলনায় সেটা কিন্তু খুবই সামান্য। শাওন, একটা জিনিস আপনাকে বলে রাখি যে অন্যান্য বার বন্যা দুর্গতদের মাঝে রাজনৈতিক দল কিংবা এনজিওরা যেভাবে সাহায্য নিয়ে এগিয়ে আসে, ত্রাণ নিয়ে এগিয়ে আসে, এবার কিন্তু এখন পর্যন্ত কুড়িগ্রামের ২ দফা বন্যায়ও আমরা সেটা লক্ষ্য করি। আমি গতকাল চিলমারিতে গিয়েছিলাম, সেখানে শুধু একটি উপজেলা চিলমারিতে ৬০,০০০ মানুষ পানিবন্দী, অথচ সেই ৬০,০০০ মানুষের জন্য যেটুক ত্রাণ সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে সেটি প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। আর জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে ৮৩টি টিম গঠন করা হলেও তাদের তৎপরতা এবং ঔষধ বিতরণের যে কার্যক্রম সেটাও খুব একটা চোখে পড়ছে না। তো শাওন, স্থানীয় মানুষ মনে করছে যে বন্যা যদি এভাবে চলতে থাকে তাহলে গবাদি পশু সহ মানুষ, এখানকার মানুষ, বন্যা দুর্গত মানুষ অনেক সংকটে পড়বে। এই ছিল শাওন কুড়িগ্রামের সর্বশেষ বন্যার অবস্থা। কুড়িগ্রাম থেকে জানছিলাম বন্যার খবর। তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি মেয়েটাকে চেনেন না? না।
এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।